শুভ অপরাহ্ন। কৃষি বার্তার আজকের আলাপে সারা দেশে গত 24 ঘন্টায় যে অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটেছে সে বিষয়ে একটু আলোকপাত করতে চাই। আপনারা জানেন, গত শুক্রবার 12 তারিখ 11 তারিখে তফসিল ঘোষণার পরদিনই শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপরে প্রাণঘাতী হামলা হয়। একদম খুব পাশ থেকে তারই সহচর তাকে সরাসরি মাথায় গুলি করে, এবং সবাই অনুমান করতে পেরেছিল যে এটি হত্যার উদ্দেশ্যেই হামলা হয়েছে। তার মস্তিষ্কের মধ্যে বুলেট ঢুকে গেছিল। এক সপ্তাহ জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে গতকাল সিঙ্গাপুরের একটি হাসপাতালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার এই মৃত্যুর খবর দেশে পৌঁছাতেই সারা দেশে আগুন জ্বলে ওঠে। একদল মানুষ যারা জুলাই আন্দোলনের ঐক্যের কথা বলে সারা দেশের বিভিন্ন জায়গায় মব করে হামলা করে। দৈনিক প্রথম আলো আমাদের দেশে অন্যতম একটি প্রধান এবং অনেক বেশি পাঠক যাদের এই পত্রিকার, সেই প্রথম আলো পত্রিকার কার্যালয় ভাঙচুর করা হলো, লুট করা হলো এবং আগুন ধরিয়ে দেওয়া হলো। প্রথম আলোর সাথে সাথেই তাদের যে ডেইলি স্টার, সেই ডেইলি স্টারকেও কিন্তু একইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের পথিকৃৎ সংগঠন ছায়ানটের কার্যালয়েও। আমরা দেখলাম যখন ডেইলি স্টারের সামনে মাপ করছে, তাদের কাছ থেকে সেনাবাহিনীর লোকজন 20 মিনিট সময় নিচ্ছে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই সেনাবাহিনীর হাতে কিন্তু রেজিস্ট্রেশন পাওয়া ছিল, তারা ইচ্ছে করলে এই মবকে সরিয়ে দিতে পারত। সেটা না করে তারা বরং মবকে অনেকটা প্রশ্রয় দিয়েছে, উস্কানি দিয়েছে। যে লোকটি মাইক নিয়ে ঘোষণা দিচ্ছিল, সেনাবাহিনীর লোক, তার বডি ল্যাঙ্গুয়েজ বলছিল তিনি নিজেও চাইছিলেন যে এই হামলাটি সংগঠিত হোক। কেন এরকম হলো? ওসমান হাদি একজন মানুষ, দেশের নাগরিক, সর্বোপরি ইনকিলাব মঞ্চের মুখপাত্র। এই ইনকিলাব মঞ্চ কিংবা এনসিপি কিংবা এবি পার্টি তারা কি করছে? 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা তারা কিভাবে মিসইউজ করেছে সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। কিন্তু হাদির উপরে এই সন্ত্রাসী হামলা, প্রাণঘাতী হামলা, এটা কোনোভাবেই জাতি মানতে পারে না। এই হামলাকারী যাকে বলা হচ্ছিল যে সেও এই হাদির সহচর, তার সঙ্গে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রপাগান্ডায় তাকে দেখা গিয়েছে, তাকে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগে এই হামলা সংগঠিত হয়েছে। ভারতে পালিয়ে গেছে, সে তো পাসপোর্ট নিয়ে গেছে। সরকার কেন তাকে আটকালো না? সরকার কেন তাকে বিচারের আওতায় নিয়ে আসলো না? সেখানে সরকারের উদাসীনতা কেন? এটা প্রশ্ন উঠছে কেন যে কোনো কারণে সুযোগ পেলেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার উপরে হামলা হবে, ইতিহাস ঐতিহ্যের উপরে হামলা হবে, মুক্তিযুদ্ধের চেতনার উপরে হামলা হবে, মুক্তিযুদ্ধের ভাস্কর্যের উপরে হামলা হবে, সমস্ত জাদুঘরের উপরে হামলা হবে। আর সরকার দেখে দেখে আঙুল গুনবে? এই কি সরকারের দায়িত্ব? এর জন্যই তো এই সরকারের দায়িত্ব দেওয়া হয়নি। একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে, একটি বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্ক্ষা নিয়ে যে গণ আন্দোলন সংগঠিত হয়েছিল, যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সে আকাঙ্ক্ষা এখন কোথায়? অনতিবিলম্বে এই সমস্ত ঘটনার দায় কাঁধে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রত্যাশা করছি। যারা এই মব সৃষ্টি করে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটের অফিসে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, সম্পত্তি লুণ্ঠন করেছে, এবং এছাড়া সারা দেশে বিভিন্ন জায়গায় কালকে প্রায় সারা রাত ধরে যে নারকীয় তাণ্ডব চলেছে,
তাদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বের আইনের আওতায় নিয়ে আসা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এই প্রত্যাশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।